নমস্কার, সুজাতা রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে বানাবো শশার তরকারি। এই অনেক দিন হয়ে গেলে শশাগুলো কেউ খায় না। আমি এগুলো বাড়িতে বানাই, তখন সবাই খায়, নষ্ট হয় না। তাই আপনারা ফেলে না দিয়ে এরকম লাল লাল শশা চিংড়ি দিয়ে তরকারি করলে, এইভাবে তরকারি করলে সবাই খাবে, ভালো লাগবে। আমি তার জন্য নিয়েছি নুন, হলুদ, শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, মিষ্টি, চিনি নিয়েছি, পেঁয়াজ, শুকনো লঙ্কা। আর এই শশা আমি কেটে শুধু নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এগুলো একটু সিদ্ধ করে নিতে হবে। জল বেরিয়েছে, একটু নুন দিয়ে রেখেছি, জল বেরিয়েছে দেখুন। এগুলো আমি নিগড়ে নিগড়ে সিদ্ধ করে নেব। আমি কেমনভাবে বানাই আপনারা দেখতে থাকুন। আমি এবারে উনুনটা ধরাবো, এইভাবে নিগড়ে নিগড়ে আমি সিদ্ধ করে নেব। উনুন ধরিয়ে নিয়েছি। আমি এই শশাগুলো নিগড়ে নিগড়ে কেটে আরেকবার সিদ্ধ করে নেব, নাহলে প্রচুর জল। বন্ধুরা দেখুন কতটা জল বেরিয়েছে, দেখুন। এই জলটা মারতে গেলে সারাদিন লেগে যাবে। আমি এটা নুন হলুদ দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব, আরও জল বেরোবে। আমি কেমন করে করি আপনারা দেখতে থাকুন। এটা আমার গাছের শশা, বাগানের শশা। আপনাদের ঘরে এরকম তো থাকে দু একটা লাল শশা, আলু দিয়ে বানাবেন, ভালো লাগবে। আজকের নয় আমার এটা গাছে, নাহলে আমি তো একটুও জল দিইনি। এটা শুধু নুন হলুদ দিয়ে আমি এটা সিদ্ধ করছি, আরও জল বেরোবে। আমি তো একটুও জল দিইনি। এরকম করে সিদ্ধ করে এটা ভাবিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত জল বেরিয়েছে, দেখুন কত জল নিগড়িয়ে ফেলে দিলাম, দেখো কত জল বেরিয়েছে। এবার আমি এটা জলটা ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে নেবো। নিয়ে আগে চিংড়িটা আমি ভেজে নেব। অল্প করে চিংড়িটা ভেজে নেব, হালকা করে চিংড়িটা আমি ভেজে নেব। কত আবার জল বেরিয়েছে দেখুন, আরও নিগড়ালে আরও বের হবে, কতটা জল। কিন্তু গরম তো, আমি হাতে চাপতে পারছি না। হালকা করে ভেজে নেব, চিংড়ি বেশি ভাজতে লাগে না। আমি এবার চিংড়িগুলো তুলে নেব। এই তেলে আমি এবার ফোড়ন দেবো, লঙ্কা ফোড়ন, পেঁয়াজ দেবো, একটু এটা তেল দিয়ে দেবো, 1 চামচ রসুন বাটা, আদা বাটা 1 চামচ, স্বাদ মতো আপনারা লঙ্কা দেবেন। কিন্তু একটু লঙ্কাটা একটু অল্প হলে ভালো হয়, বেশি ঝাল ঝাল হলে এতে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, ভালো লাগে। ঝাল ঝাল মিষ্টি আমি একটু জল দেবো, আমার এই ঘুরে উঠতে একটু জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। আমি ভিজে না ছোলাটা দেবো, এটা ছোলা, আমি ছোলা দিচ্ছি, চিংড়ি দিচ্ছি। সেটা নিরামিষে ছোলা দিয়ে আরও ভালো, চিংড়ি দিয়ে তো ভালো হয়, আর ছোলা দিয়ে নিরামিষের দিনেও আমি করেছি, ভালো লাগে খেতে। আমি ছোলা চিংড়ি আজকে দুটোই দিয়েছে। বাবা কি গরম, জল ঝরিয়ে নিয়েছি, আর একদমও পড়ছে না। এবার আমি দিয়ে দেবো। এরকম করে এটা কষিয়ে নিয়েছি। অল্প একটু হলুদ আর লবণ দেওয়া ছিল, এবার আমি প্রয়োজন মতো অল্প দেবো। হলুদ গুঁড়ো,
লবণ হাত দিয়ে দিলাম, ভালো বুঝতে পারি। আগে একটু অল্প লবণ দেওয়া ছিল আমার। এবার আমি চিংড়িটা দিয়ে দেবো। এই তেলটা স্বাদ, এই চিংড়ি ভাজার এই তেলটা। আপনার করে বানাবেন, বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হলো আমার বলবেন। বানিয়ে খেয়ে দেখবেন আর আমার জানাবেন। আপনাদের বাড়িতে হয়তো এত শসা না থাকে, অল্প থাকে তো, ওটা আলু দেবেন ছোটো টুকরো টুকরো করে, আলু দিয়ে করবেন, ওটা আরও খেতে ভালো লাগবে। এবার আমি চিনিটা দেবো। চিনিটা পরিমাণে একটু বেশি দিতে হবে, ঝাল মিষ্টি একটু টান টান হলে তবে ভালো লাগবে। এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আপনারা এরকম করে বাড়িতে বানাবেন আর কেমন হলো খেয়ে আমায় জানাবেন।